দেব যেন আপনারা অন্যান্য ব্লাউজগুলো বা যে কোনো মাপের ব্লাউজগুলো খুব সহজে কাটিং করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে আমি ব্লাউজের ড্রয়িংয়ের সাথে সাথে সূত্রগুলো নিচে আমি লিখে নিয়েছি। তো এখানে আমি সূত্রগুলো আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। ফার্স্টে যে সূত্রটা আছে সেটা হচ্ছে লেন্থ। আমরা ব্লাউজের ব্যাক পার্টটা সবসময় ফার্স্টে কাটবো, সেটা আমি বলে নিচ্ছি। আর এখানে ব্লাউজের লেন্থটাও দেখুন, আসল মাপ প্লাস উপরের সেলাই প্লাস নিচের হেমিং। তো আসল মাপ কি আপনার ব্লাউজের লম্বা যতটুকু থাকবে এবং উপরের সেলাই মানে শোল্ডার জয়েন্ট এবং নিচের হেমিং, নিচের ফোল্ড করে ভেঙে সেলাই দিতে হয় সেটা। তো আপনারা ঠিক সেমভাবে আপনাদের ব্লাউজের মাপগুলো নিয়ে নেবেন। এখন আমি কাঁধের মাপটা দেখিয়ে দিচ্ছি। কাঁধ আসল কাঁধ ভাগ 2, মানে আপনাদের কাঁধের মাপটা যত হবে, ধরুন আমার এখানে 12কে 2 দিয়ে ভাগ দিলে 6, আমি এখানে 6 নিয়ে নিয়েছি। ঠিক সেমভাবে এখন চেস্ট লাইন মানে বুক লাইনটা। বুক লাইন আসল বুক প্লাস ভাগ 4, মানে আপনাদের চেস্টের মানে বডির যে মাপটা 32 হোক 34 হোক যত সাইজই হোক না কেন, সেটাকে আপনারা 4 দিয়ে ভাগ দিয়ে দেবেন। ধরুন এখানে আছে 32কে 4 দিয়ে ভাগ দিলে যত হবে, 32কে 4 দিয়ে ভাগ হলে 8 হয়, প্লাস তার সাথে 1 ইঞ্চি গিয়ে সেলাই, টোটাল 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি আমরা বুক লাইনের মাপটা নিয়ে নিব। তো এখন গিয়ে কোমরের চড়াটা। কোমর একদম লাস্টের লাইনটা। দেখুন আমার হাত দেওয়া আছে, এই যে ডটড লাইনটা আমার কোমরের লাইন। ঠিক সেমভাবে কোমরের আসল মাপ যত হবে তাকে 4 দিয়ে ভাগ দিতে হবে এবং এক্সট্রা 1 ইঞ্চি সেলাই আর 1 ইঞ্চি টিকেনের জন্য আমি কিন্তু সূত্রতে একদম লিখে দিয়েছি। তো ধরুন আমার গিয়ে কোমর 28কে আমি 4 দিয়ে ভাগ দিয়েছি এবং এক্সট্রা 1 ইঞ্চি গিয়ে আমি সেলাই আর 1 ইঞ্চি টিকেনের জন্য নিয়েছি। তো আর 28কে 4 দিয়ে ভাগ দিলে 7 হয়, আর 2 ইঞ্চি, টোটাল 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি এখানে আমি দাগ কেটে নিয়েছি। দেখুন। তো তারপর আমার আসে গিয়ে টিকেন। তো টিকেনের জন্য গিয়ে যেই সাইডটা আমরা ভাঙবো মানে ফোল্ড করব বন্ধ পাশটা, সেই বন্ধ পাশটা থেকে গিয়ে আমরা ভিতরের দিকে 3.5 ইঞ্চিতে একটি দাগ দেব। চিকেনের এই দাগটা বন্ধ পাশ থেকে 3.5 ইঞ্চি দিয়ে ভিতরে এই সোজা লম্বা দাগটা আমরা ফার্স্টে নিয়ে নেব। এখন আমাদের টিকেনের যেই লেন্থটা, আমরা কতটুকু লেন্থটা টিকেনের রাখবো সেটা আমরা কিভাবে বের করব, সেটা উপর থেকে 10.5 ইঞ্চিতে একটি এখানে পয়েন্ট করে নিব। পয়েন্ট করার পর ওই পর্যন্তই আমাদের টিকেনের 0 পয়েন্টটা হবে। এখান থেকে এটা আমাদের টিকেনের লম্বাটা, ঠিক এভাবেই আপনারা বের করে নেবেন। এখন ব্যাক পার্টের টিকেনটা সাধারণত 1 ইঞ্চি হয়ে থাকে। তো তারপর ব্লাউজের নেকটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কতটা বড় বা ছোট করবেন সেই অনুযায়ী আপনারা নেকের লেন্থ এবং লেন্থটা নিয়ে নেবেন। আর চড়া গিয়ে 3 ইঞ্চি বা 2 ইঞ্চি পাশ সুতা নিয়ে নিতে পারেন। আর নেকের চড়া নেওয়ার পর সেখান থেকে ধরে 1/2 ইঞ্চি আমরা শোল্ডার ডাউন দিয়ে নিব, ঠিক কামিজে যেভাবে আমরা দিয়ে থাকি। তারপর আমহোলের শেপটা দিয়ে দিলে আপনাদের ব্যাক পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমার ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটা বোঝানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ফ্রন্ট পার্টটার ডিটেলস বলে দিচ্ছি। তো ঠিক সেম প্রসেসেই কি আপনারা কাপড়েও ফ্রন্ট পার্টটাও ভাঁজ করে নেবেন। আর ফ্রন্ট পার্টে টিকেন একটু বেশি থাকে, তাই কাপড় একটু বেশি লাগে। তো এখানে সেমভাবেই সেম ব্যাক পার্টে ব্লাউজের লেন্থ যতটুকু নিয়েছেন ঠিক ততটুকুই নেবেন। তবে ফ্রন্ট পার্টে টিকেন বেশি, তাই গিয়ে যেখানে এক্সট্রা 1 ইঞ্চি আরও বেশি নিব। তো সেটা আমি সূত্রে দেখিয়ে দিচ্ছি। আসল মাপ, উপরের টিকেন, উপরের সেলাই এবং নিচের হেমিং। তো দেখুন টিকেন এখানে গিয়ে 14 14.5 আসল মাপ। তারপরে উপরে টিকেন উপরে সেলাই গিয়ে 1/2 ইঞ্চি। তারপর গিয়ে
ঠিক নিচের হেমিং হচ্ছে 1 ইঞ্চি এবং টিকেন হচ্ছে 1 ইঞ্চি, টোটাল কিন্তু 17 ইঞ্চি কাপড় এখানে আমি নেব। তো ব্যাক পার্টে ছিল হচ্ছে 16 ইঞ্চি, মানে ব্যাক পার্টের থেকে অলওয়েজ ফ্রন্ট পার্টে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। তো লেন্থ নেওয়ার পরে হচ্ছে গিয়ে এখন আমরা বুক চড়াটা বের করব। তো বুক চড়াটা হচ্ছে ঠিক সেমভাবেই আসল বুককে 4 দিয়ে ভাগ দিতে হবে। তো এখানে যেহেতু টিকেন রয়েছে তার জন্য হচ্ছে আমরা এখানে এক্সট্রা আরও টিকেনের জন্য 1 ইঞ্চি নিব। তো বুক চড়া সেম বুকের আসল মাপ নিয়ে 4 দিয়ে ভাগ দিবেন, যত মাপ তত দিয়েই। এখানে হচ্ছে আমি 32 ধরেছিলাম, 32কে 4 দিয়ে ভাগ দিলে 8 হয় এবং তার সাথে সেলাইয়ের 1 ইঞ্চি প্লাস হচ্ছে টিকেনের 1 ইঞ্চি, টোটাল 9 ইঞ্চি। তো এখন হচ্ছে কোমরের মাপটা আমরা বের করব। কোমরের ঠিক সেম আসল মাপ 4 দিয়ে ভাগ দিতে হবে এবং সেলাই প্লাস টিকেন। তো নিচের দিকে টিকেনটার মাপ একটু বেশি নিতে হবে, কারণ নিচের দিকে দুটো টিকেন রয়েছে তাই। তো 28কে 4 দিয়ে ভাগ দিব এবং হচ্ছে এক্সট্রা 1 ইঞ্চি এবং হচ্ছে 1.5 ইঞ্চি, টোটাল কিন্তু 9.5 ইঞ্চি এখানে আমরা নিয়ে নিব। ঠিক সেম প্রসেসের উপর থেকে 10.5 বা 10 ইঞ্চিতে হচ্ছে গিয়ে আমরা এখানে বিন্দুটা দিয়ে নিব, মানে 0 পয়েন্টটা ধরে নিব। তারপর আমরা ফার্স্টে ভিতরে 3.5 ইঞ্চির ভিতরে হচ্ছে একটা চওড়া টিকেন দিয়ে নিব। টিকেনটা হবে হচ্ছে 7 সুতা করে, টোটাল হচ্ছে 1.5 ইঞ্চি টিকেনটা হবে। তো এই টিকেনটাকেই কিন্তু কেন্দ্র করে হচ্ছে বাকি 3টা টিকেনগুলো হবে। তো ফার্স্টে যে টিকেনটা আমরা দেব সেই টিকেনটার হচ্ছে গিয়ে এখান থেকে এখানে দূরত্ব সেটা হচ্ছে গিয়ে 1 ইঞ্চি 2 সুতা। আর এখানে হচ্ছে গিয়ে কিন্তু যেহেতু ফ্রন্ট পার্টের তালপাট কাটতে হয়, এখানে 1/2 ইঞ্চি তালপাট আগে আমরা কেটে নেব। এগুলো সবই ডিটেলস আমি আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দিব। তো এখান থেকে 1 ইঞ্চি 2 সুতা দূরত্বে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই যে সাইডের টিকেনটা দিয়ে নিব। আর এই টিকেনের যে মাপটা সেটা আমরা কিন্তু উপর আর্ম হোলের উপর থেকে 6 ইঞ্চি বা হচ্ছে 6.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। আর ঠিক সেমভাবে এই টিকেন থেকে এই টিকেনের দূরত্ব হচ্ছে 1 ইঞ্চি 2 সুতা। আর এই টিকেনের চওড়া হবে হচ্ছে 1/2 ইঞ্চি। আর এই টিকেনটা হচ্ছে গিয়ে উপরে যে দুটো টিকেন আমি দিয়েছি এই দুটো টিকেনের মধ্যবর্তী স্থান, এই স্থান থেকে হচ্ছে টোটাল এভাবে লম্বা একটা দাগ দিয়ে তারপর হচ্ছে এখানে 2 ইঞ্চি 6 সুতা উপরে একটি দাগ কেটে নিব। তার মানে হচ্ছে বন্ধ পাশ থেকে হচ্ছে গিয়ে 2 ইঞ্চি 2 সুতা ভিতরের দিকে ব্লাউজের কাটিংটা টিকেনের মাপটা আমরা নিয়ে নিব। আর এই টিকেনটা হবে হচ্ছে 3 সুতা করে, টোটাল হচ্ছে গিয়ে টিকেনের চড়া হবে 6 সুতা। দেখুন 3টা টিকেন 4টা দেওয়ার পর হচ্ছে গিয়ে আপনার টিকেনগুলো পারফেক্ট হয়েছে কিনা সেটা হচ্ছে গিয়ে যদি আপনার টিকেনগুলোর উপরে সুন্দর রাউন্ড সার্কেল একটা শেপ যদি হয় তাহলেই বুঝবেন। তারপর আপনাদের অনুযায়ী আপনারা কতটুকু কী ধরনের নেক দিবেন সেটা আপনারা দিয়ে নেবেন। তো এখানে হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট সূত্রসহ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমি কাপড়ে কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে হচ্ছে আমি ব্যাক পার্টের ফেব্রিকটি বিছিয়ে নিয়েছি ডাবল ভাঁজ করে, বন্ধ পাশটা আমার দিকে আর খোলা পাশটা অপোজিট সাইডে। তো এখানে ফার্স্টে আমি ব্লাউজের লেন্থের মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে আমার ব্লাউজের লেন্থ হবে হচ্ছে গিয়ে 13 তে আমি দাগ কাটিং করে নিচ্ছি।
তো এখন হচ্ছে গিয়ে এক্সট্রা আমি হচ্ছে গিয়ে নিচে হেমিংয়ের জন্য 1 ইঞ্চি আর হচ্ছে উপরে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি হচ্ছে নিয়ে নিচ্ছি। তো টোটাল আমি 1.5 ইঞ্চি কিন্তু নিয়ে নিচ্ছি, তাহলে আমার ব্লাউজের লেন্থ হয়ে গেল হচ্ছে 14.5। তো এখন হচ্ছে গিয়ে আমি শোল্ডারের মাপটা নিয়ে নিব। তো শোল্ডার হচ্ছে গিয়ে আমার 12কে 2 দিয়ে ভাগ দেওয়ার পর হচ্ছে 6। এই যে আমি 6 এখানে দাগ কাটিং করে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে শুধু 6ই নিব, আর এক্সট্রা কোনো সেলাইয়ের জন্য মাপ নেব না, কারণ হচ্ছে গিয়ে ব্লাউজ ফিটিং হয়, আর হচ্ছে ফিটিংয়ের জন্য হচ্ছে এখানে সেলাইয়ের জন্য না নিলেও চলবে। তো এই 6 যে সেই 6-এর সাথে আমি এক্সট্রা আরও 1/2 ইঞ্চি অ্যাড করে 6.5 হচ্ছে আমি বুক লাইনটা নিয়ে নিচ্ছি। 6.5 বুক লাইন নেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমরা যে শোল্ডার ডাউনটা দিব সেই শোল্ডার ডাউন 1/2 ইঞ্চি হবে। তো এখান থেকে 1/2 ইঞ্চি কেটে নিলে হচ্ছে 6ই আমার টিকবে। তো এখন হচ্ছে গিয়ে আমি বডির মাপটা নিয়ে নিব। তো বডির মাপ হচ্ছে গিয়ে 32কে 4 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 8। এই যে এখানে দেখুন 8-এ আমি দাগ কেটে নিব এখন। আর হচ্ছে এক্সট্রা 1 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য, টোটাল হচ্ছে 9 কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে কোমর হচ্ছে আমার 28কে 4 দিয়ে ভাগ দিয়ে হচ্ছে গিয়ে এখানেও 7 ইঞ্চি সাথে আমি দাগ কাটিং করে নেব। মাপগুলো নেওয়ার পর হচ্ছে আমি দাগগুলো টেনে দিচ্ছি। এখন হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনের জন্য দেখুন 3.5 ইঞ্চি ভিতরে আমি একটি দাগ কাটিং করে নিচ্ছি। এখন উপর থেকে ধরে 10.5 ইঞ্চি বা 10 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার চিকেনের লেন্থ। দেখুন আমি কিন্তু চিকেনের লম্বা দাগটা দিয়ে নিয়েছি, আর ব্যাক পার্টে চিকেনটা হচ্ছে 1 ইঞ্চি হবে, তাই আমি এই সাইডে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1/2 ইঞ্চি নিয়ে টোটাল 1 ইঞ্চি চিকেনটা ড্র করে নেব। দেখুন আমার চিকেনটি ড্র করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আর্ম হোলটি দিয়ে নিব।
এখন হচ্ছে আমি গলার আমার যতটুকু চওড়া ততটুকু আমি নিয়ে নিব। আর এখানে হচ্ছে গলাটা হচ্ছে যখন আমি সেলাই করব তখন আমি কাটিং করে নিব। জাস্ট হচ্ছে আমি গলার মাপটা দেখে শোল্ডার ডাউনটা দিয়ে নিব। তো এখানে আমি গলা এটা দিয়েছি এবং হচ্ছে এখান থেকে ধরে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে নিচ্ছি। ব্যাক পার্টটি আমার ড্রয়িং করা হয়ে গেছে। এখন হচ্ছে এই ব্যাক পার্টটি আমি কাটিং করে নিচ্ছি। ব্যাক পার্টটি কাটিংয়ের পর আমি ফ্রন্ট পার্টের জন্য ফেব্রিকটি সেমভাবে ভাঁজ করে নিয়েছি। এখন ঠিক সেম প্রসেসেই হচ্ছে গিয়ে আমি শোল্ডারটা আর হচ্ছে গিয়ে ব্লাউজের লেন্থটা নিয়ে নিব। তবে এখানে ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টে হচ্ছে গিয়ে লেন্থটা একটু বেশি হবে। তো ওখানে আমার 14.5 ছিল, এখানে হচ্ছে গিয়ে আমার টোটাল 15 হবে। তো 13 হচ্ছে গিয়ে আমার আসল মাপ এবং এক্সট্রা 2 ইঞ্চি হচ্ছে গিয়ে নিচে হেমিং এবং হচ্ছে গিয়ে সেলাইয়ের জন্য। তো ব্লাউজের লেন্থ হচ্ছে আমার নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি শোল্ডারটা নিয়ে নিব। তো শোল্ডার এখানে 6, আমি 6 দাগ কাটিং করে নিব। তো ঠিক সেমভাবে 6.5 হচ্ছে গিয়ে আমি বুক লাইনটা বের করে নিব। এখন হচ্ছে বুক লাইনের মাপটা মানে চেস্টের মাপটা আমি নিয়ে নিচ্ছি। এখানে চেস্টের হচ্ছে ফার্স্ট আমি 8 দাগ কাটিং করে নিব। তো এখানে 8 আমি দাগ দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে চিকেনের জন্য 1 ইঞ্চি আর 1/2 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ আমি এখানে দাগ কাটিং করে নিচ্ছি। এখন হচ্ছে আমি কোমরের মাপটাও নিয়ে নিব। তো এখানে কোমরের ফার্স্টে আমি আসল মাপটা নিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে টিকেনের জন্য সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এবং টিকেনের জন্য হচ্ছে 1.5 ইঞ্চি, টোটাল হচ্ছে 2 ইঞ্চি 5 সুতা আমি এখানে নিয়ে নিচ্ছি। তো দাগগুলো দেওয়ার পর হচ্ছে একটি স্কেলের সাহায্যে আমি এই দাগগুলো মিলিয়ে দিব।
ভিতর থেকে বন্ধ পাশ থেকে হচ্ছে সেম চিকেনের জন্য 3.5 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিচ্ছি এবং হচ্ছে এই সাইড দিয়েও 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি যেন দাগটা সোজা হয়। এখন উপর থেকে সেমভাবে 10 ইঞ্চিতে হচ্ছে গিয়ে আমরা একটি দাগ দিয়ে নিব। তো এটা হচ্ছে আমার চিকেন। এখানে চিকেনটা হচ্ছে 1.5 ইঞ্চি হবে, 7 সুতা 7 সুতা করে আমি 2 সাইডে দাগ দিয়ে নিব। দেখুন আমার কিন্তু একটা চিকেন হয়ে গেছে। এখন হচ্ছে এই চিকেনটা ধরে হচ্ছে আমি বাকি চিকেনগুলো দিয়ে নিব। তার আগে হচ্ছে আমি তালপাট সহ আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1/2 ইঞ্চি তালপাট সহ আর্মহোলের শেপটা ঠিক এভাবে দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আর্মহোলের নিচ থেকে হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ হচ্ছে আমি একটি দাগ দিয়ে নিব। প্রথম যে চিকেনটা দিয়েছি সেই চিকেনটা থেকে 1 ইঞ্চি 2 সুতা দূরত্ব একটি দাগ দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চিকেনটি হচ্ছে আমার দেওয়া হয়ে গেছে। আর এই চিকেনটি চওড়া হবে, এই চিকেনটি হবে হচ্ছে 1/2 ইঞ্চি। দেখুন আমার দুটো চিকেন হয়ে গেছে। সেকেন্ড চিকেনটা থেকে সেমভাবে 1 ইঞ্চি 2 সুতা করে আরেকটি দাগ দিয়ে নিব। তারপর হচ্ছে আর্মহোলের এখান থেকে আরেকটি চিকেন আমি ড্র করে নিব। আর এই চিকেনটাও হচ্ছে গিয়ে 1/2 ইঞ্চি হবে। দেখুন আমার কিন্তু 3টা চিকেন ড্র করা হয়ে গেছে। এখন হচ্ছে বুকের সাইডে যেই চিকেনটা থাকে সেই চিকেনটা আমি ড্রয়িং করে নিব। আর এই চিকেনটা ড্রয়িং করার জন্য হচ্ছে এই 2টা চিকেনের মাঝ বরাবরটা আমরা বের করে নিব। মাঝ বরাবর বের করে হচ্ছে গিয়ে এই ছোট্ট চিকেনটা আমরা দিয়ে নিব। তো মাঝ বরাবর ধরে হচ্ছে সোজাভাবে স্কেলের একটি দাগ টেনে নিব বন্ধ পাশ দিয়ে। এখন হচ্ছে গিয়ে 2 ইঞ্চি 6 সুতা হচ্ছে এই চিকেনের লেন্থ হবে। আর এই চিকেনের চওড়া হচ্ছে 3 সুতা করে 6 সুতা হবে। দেখুন আমার চিকেনগুলো ড্র করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই সাইডটা দেখুন কত সুন্দর রাউন্ডভাবে একটি শেপ হয়ে যাচ্ছে। এখন হচ্ছে গলার মাপটা নিয়ে হচ্ছে গিয়ে শোল্ডার ডাউন দিয়ে দিব। তো গলার মাপ হচ্ছে এখানে 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে আমি হচ্ছে গিয়ে দাগ কাটিং করে নিব। দেখুন আমার শোল্ডার ডাউন দেওয়া হয়ে গেছে আর ফ্রন্ট পার্টটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি কাটিং করে নিব।
ফ্রন্ট পার্টটা আমার কাটিং করা হয়ে গেছে। আমি হচ্ছে চিকেনগুলোর ঠিক এভাবে ধরে কাট মার্ক করে দিচ্ছি, যেন হচ্ছে সেম চিকেনগুলো আমার ওই অপর সাইডে ড্রয়িং করতে সুবিধা হয়। এখন হচ্ছে আমি হাতা কাটিং করে নিব। হাতার জন্য কাপড়গুলো আমি এখানে ভাঁজ করে নিয়েছি। তো এখানে যতটুকু লম্বা কাপড় আছে টোটালটাই আমি হাতার জন্য নিয়ে নিয়েছি। সেলাই নিচে হচ্ছে হেমিংয়ের 1 ইঞ্চি এবং উপরে হাফ ইঞ্চি, 1.5 ইঞ্চি হচ্ছে আমার সেলাইতে চলে যাবে। বাকি যতটুকু থাকবে ততটুকু হচ্ছে আমার হাতার লেন্থ। তো এখানে হচ্ছে আমি 7.5 হচ্ছে দাগ কাটিং করে নিচ্ছি। আর্মহোলের যে দাগটা সেটা কিন্তু আমাদের বুক লাইন থেকেই বের করতে হয়। আপনার বুক লাইন যত হবে তার থেকে 2 ইঞ্চি কম হচ্ছে গিয়ে আপনার আর্মহোলের শেপটার মাপ। তো এখান থেকে 3 ইঞ্চি ডাউন দেওয়ার পর হচ্ছে হাতের যে শেপটা, ডাউন শেপটা আমি দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। এখানে মুহুরি হচ্ছে গিয়ে আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। দেখুন আমার হাতাটাও ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি কাটিং করে নেব। তো হাতাটাও আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি বক্স প্লেটের কাপড়টা কাটিং করে নিব। তো এখানে বক্স প্লেটের জন্য আমি 3 ইঞ্চি চওড়া কাপড় 3 ইঞ্চি চওড়া নিয়েছি বক্স প্লেটের জন্য। তো এখানে আমি 3 ইঞ্চি চওড়া করে কাপড়টি কাটিং করে নিচ্ছি। এখানে হচ্ছে বাটন প্লেট এবং বক্স প্লেট দুটোর জন্যই আমি কাপড়টি কাটিং করে নিয়েছি। তো আমার ব্লাউজ হচ্ছে গিয়ে সম্পূর্ণ ব্লাউজটি কাটিং করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে ব্লাউজটি আপনাদেরকে স্টিচিং করে দেখাবো। তো এখানে ব্লাউজটি ফার্স্টে আমি সেলাইয়ের আগে হচ্ছে গিয়ে চিকেনগুলো হচ্ছে অপর সাইডে একটি আলপিনের সাহায্যে পয়েন্টগুলো মার্ক করে ড্র করে নেব।
দেখুন ড্র করা হয়ে গেছে। এখন হচ্ছে টিকেনগুলো আমি স্টিচ করে নেব। ঠিক এভাবে করে সবগুলো টিকেনে আমি সেলাই করে নেব।